আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম খান। সম্প্রতি তিনি মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে যেসব সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে অন্যতম মার্কিন বিমান বাহিনী কর্মকর্তা শরীফুল খান। বিস্তারিত আফ্রিদি হোসাইনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শরীফুল এম খান 1997 সালে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। তার সামরিক যাত্রা শুরু হয় স্যাটেলাইট অপারেটর হিসেবে। 2001 সালে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে দায়িত্ব পালন করেন তিনি। 2007 সালে সেখানে অপারেটর সাইলেন্ট সেন্ট্রির ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের জুনে শরীফুল এম খান সহ 70 জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন। এরই ধারাবাহিকতায় 20 আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তার অভিষেক হয়। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে। এই পদে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, পরিকল্পনা ও গবেষণার দিকগুলি তদারকি করছেন। একই সাথে শিল্প, বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার সঙ্গে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক এক্সে এক পোস্টে এই অভিষেক অনুষ্ঠানের কথা জানান। তিনি বলেন, শরীফুল খানের অর্জন শুধু যুক্তরাষ্ট্রের নয়, বাংলাদেশিদের জন্য গর্বের। পরিশ্রম, দক্ষতা আর নেতৃত্ব তাকে এনে দিয়েছে এই বিরল সম্মান। আফ্রিদি হোসাইন, একুশে টেলিভিশন।